আজকে আপনাদের লাবণী গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরাও একবার দেখলেই এই গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন। তো এখন একটা ফিউজিং বক্রম নিতে হবে। বক্রমটা দুই ভাঁজে সমান করে ভাঁজ করে নেবেন। এরপর সেখানে গলার লম্বা দিতে হবে 6.5 ইঞ্চি, আড়ের মাপটা দিতে হবে 3.25 ইঞ্চি। তো উপরে আমরা 3.25 ইঞ্চিতে ভাবে চিহ্ন করে নিব। এরপর একটা স্কেল নিব, স্কেলটা এখানে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নিব। তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন, ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন। যখন জামা তৈরি করবেন দেখে দেখে গলার ডিজাইনটি তৈরি করে নেবেন। তো এভাবে বক্সটা তৈরি হয়ে গেলে ডিজাইনটি করার জন্য এই কোণার থেকে আমরা 3.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব। এরপর এখান থেকে আমরা ভিতরের দিকে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব। এখন একটা স্কেল নিতে হবে, স্কেলটা এখানে বসিয়ে দাগ টেনে নেবেন। এরপর আর একটু ডিজাইন করার জন্য আমরা এখানে পিরিচ বসিয়ে নিলাম, নিয়ে এখানে আমরা একটু রাউন্ড করে নিব যাতে গলাটা দেখতে সুন্দর হয়। তো এভাবে রাউন্ডটা করে নেবেন। এরপর এখান থেকে ভিতরের দিকে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে স্কেল দিয়ে এখানে দাগ টেনে নেবেন। তো এভাবে সুন্দর করে দাগটা টেনে নিতে হবে। এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন ডিজাইনটা আমি যেভাবে আর্ট করে নিচ্ছি সেমভাবে প্রথমে ডিজাইনটি আর্ট করে নিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন। এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন এই ধরনের টিপস পেতে থাকবেন। তো এভাবে যখন ডিজাইনটা আর্ট করা হয়ে যাবে, এখন এখান থেকে 1 ইঞ্চি বাড়তি বক্রম নিতে হবে। তো বক্রমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন। এরপর গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে। তো ভিতরে যে দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন। তো এভাবে যখন বক্রমটি কাটা হয়ে যাবে, এখন এটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করতে হবে।